প্যাঁচিয়ে বুঝতে হবে। কি হলো, আর কত দেরি? 5 মিনিট। আশেপাশে আশেপাশে কিচ্ছু নেই, যারও তো কোনো রাস্তা নেই, লোকজনও দেখতে পাচ্ছি না। যে ইশারায় একটু ডাকবো। এখন একটাই উপায়, যে কোনো ভাবে আমাকে ওই রাস্তা অব্দি আগে যেতে হবে, কিন্তু সেটা এখন না। দিনের আলোয় এরা সহজে ধরে ফেলবে। অপেক্ষা করতে হবে এখন। হ্যাঁ দাদা বলুন। হোয়াট? দিদি এখনো ফোন করেনি? তাহলে স্রোত যে বললো কথা হয়েছে? না, সেটা মিষ্টি স্রোতের পরীক্ষার কথা মাথায় রেখে বলেছে। আমি আমি কিছু বুঝতে পারছি না সার্থক, কি করব, মানে আমরা কি করি বলো তো, মানে কার কাছে খোঁজ নেব, কোথায় জিজ্ঞেস করব, কিছুই তো বুঝতে পারছি না। ও গড। আচ্ছা দাদা, দিদি যে অফিসে কাজ করেন সেই অফিসের বস তো ওই স্কুলের প্রিন্সিপালকে চেনেন, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে যায় না? হ্যাঁ, কিন্তু নাম্বারটাও তো আমার কাছে নেই সার্থক। কি কি করি বলো তো, মানে আমার সত্যি মাথা কাজ করছে না। কি করা উচিত আর কি করা উচিত না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বোনটা কোথায় গেল বলো তো? দাদা আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের কাছে আসছি। সেরকম হলে আমরা থানায় যাব, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। আরে একটা মানুষ তো এরকম দুম করে উধাও হয়ে যেতে পারে না। দাদা আমি এখন রাখছি, হ্যাঁ একটা ফোন আসছে, রাখছি। ঠিক আছে। আননোন নাম্বার থেকে কে কল করবে? আচ্ছা দিদি আর কারো নাম্বার থেকে কল করছে না তো? হ্যালো, কে বলছেন? আপনি কি রায়পূর্ণা মুখার্জির বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। কেন, কি হয়েছে? দিদি কোথায়? আচ্ছা, রায়পূর্ণা আপনার দিদি? না আমার নয়, আমার ওয়াইফের। কিন্তু আপনি কি জানেন ওনার কি হয়েছে? আপনি কি বলছেন? কি হয়েছে মানে? কি হয়েছে রায়পূর্ণার? আমি তো কিছু জানি না। ম্যাম আপনি কে বলছেন একটু বলবেন প্লিজ। আমি জুপিটার স্কুলের প্রিন্সিপাল সুনেত্রা গোস্বামী বলছি। আমাদের এখানে রায়পূর্ণা ওর সঙ্গে কমিউনিকেট করবার জন্য দুটো অল্টারনেটিভ নাম্বার দিয়েছিল। তা একটা নাম্বারে ওকে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, সেজন্য আরেকটা নাম্বারে ফোন করলাম, আপনি ধরলেন। আসলে না আমরা রায়পূর্ণার ফোনটা সুইচ অফ পাচ্ছি। রায়পূর্ণা তো কালকে দার্জিলিং মেলে আসবার কথা ছিল। আমাদের স্কুল থেকে ওকে রিসিভ করবার জন্য এনজিপি স্টেশনে একজনকে পাঠানো হয়েছিল, কিন্তু সেও আমাকে ইনফর্ম করলো যে রায়পূর্ণা কিন্তু এখনো আসেনি। দিদি দিদি ওখানে পৌঁছয়নি? না। আচ্ছা, ও কি ট্রেনে উঠেছিল? আমি আপনাকে সবটা পরে জানাচ্ছি। আচ্ছা ম্যাম আপনি শিওর তো উনি ওখানে পৌঁছয়নি? হ্যাঁ, আমি শিওর যে ও এখানে আসেনি, কারণ আমার লোক তো ছিল স্টেশনে। কিন্তু দেখুন, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে ও ট্রেনে উঠেছিল। ম্যাডাম আপনার স্কুলের 3 জন এমপ্লয়ি, আপনার সেক্রেটারি আরো 2 জন, ওরা তো দিদির সঙ্গে একই ট্রেনে গেছে। আরে, সে তো বলেছিল যে সন্ধ্যের মধ্যে কিছু না কিছু জানাবে, কিন্তু কোথায়? কোনো ফোনই তো আসেনি। আমরা সব জায়গায় গেছিলাম, রায়ের চেনাশোনা যারা যারা আছে সব জায়গায় খোঁজ করেছি, কারোর কোনো আইডিয়া নেই কোথায় আছে। দাদা ভাই, মেজদি ভাইকে ফোন করিসনি একবারও? নট রিচেবল বলছে ওর নাম্বার। যা করেছে মেজদি ভাই করেছে।
আই এম শিওর দিদি ভাইয়ের প্রতি ওর হিংসে ওকে একেবারে পাগল করে দিয়েছে। যে কোনো ভাবে ওর ক্ষতি করতে পারলেই হলো। কিন্তু রাইকে লুকিয়ে নিলু কি পাবে, কি লাভ ওর? ও তো আর রাইয়ের জন্য আমাদের কাছে টাকা চাইতে পারবে না। নিশ্চয়ই কোনো লাভ আছে বৌমনি, থাকতেই হবে। কিন্তু কিন্তু পুলিশ কেন সেটা খুঁজে বের করতে পারছে না? আর তাছাড়া তাছাড়া ও যদি একেবারে ইনোসেন্ট হতো, ওর ফোন কেন আউট অফ নেটওয়ার্ক? ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, নিশ্চয়ই। আচ্ছা, মেজদি কোথায় থাকতে পারে সেই ব্যাপারে কারো কোনো আইডিয়া নেই না? মানে যাওয়ার আগে বলে যায়নি? না, আমরা জানতেও চাইনি কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না কি করছে, আমরা কিচ্ছু জানতে চাইনি, কিচ্ছু না। হ্যাঁ, জিজ্ঞেস করেই বা কি লাভ? ওর যদি আগাগোড়া এই প্ল্যানই থেকে থাকে, তাহলে তো ও নির্বিকার মুখে মিথ্যে কথা বলে দিতেই পারে। দাদাভাই, দাদাভাই প্লিজ প্লিজ দিদিভাইকে বাঁচা না রে, প্লিজ বাঁচা। মেজি ভাই দিদিভাই অনেক বড় ক্ষতি করে দিতে পারে, অনেক বড়। দিদিভাই কোথায় আছে প্লিজ খুঁজে বের কর না দাদাভাই। তো অনেক চেনা জানা সোর্স আছে পুলিশে, তাদেরকে একবার রিকোয়েস্ট কর না, দিদিভাইকে খুঁজে দিতে বল না। পুলিশকে পারে না একটা নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে? একটা মানুষ কি করে এভাবে হারিয়ে যেতে পারে?